আচ্ছা বলুন তো, এম এম এক্স এক্স ভিআই, বুঝলেন কিছু? 2026 এই সালটা, সেটা লিখতে হলো MMXXVI, রোমান সংখ্যা। আসলে রোমানরা সংখ্যা তৈরি করতে পারেনি। আর সংখ্যা নিয়ে কিছু বলবো, সংখ্যা তৈরি করতে পারেনি তারা, সেই জন্যে ইম্পোজ করে দিয়েছিল, চাপিয়ে দিয়েছিল। আই এক, দুটো আই দুই, তিনটে আই তিন, ভি পাঁচ, আই ভি চার, এরকমভাবে তারা চাপিয়ে দিয়েছিল, দিয়ে সংখ্যা করেছিল। সংখ্যা তত্ত্ব তৈরি করেছিল ভারতীয়রা। সেই সঙ্গে ভারতীয়রা বিরাট একটা আবিষ্কার করেছিল, শূন্য। আমি এক থেকে শুরু করব। শূন্য আজকে বলবো না, কারণ শূন্য বলতে গেলে অনেক সময় লাগবে, শূন্যের অনেক গভীরতা আছে। শূন্য আর পূর্ণের মধ্যে কোনো তফাৎ নেই। একটা বিশাল জায়গা নিয়ে শূন্য আর পূর্ণ, এরা দুজন অবস্থান করছে, একই এরা। আর শূন্য যদি না থাকতো তাহলে এই এক্স আই হয়ে যেত সব কিছু। সে আর কিছুতেই চাঁদে যাওয়া যেত না, কারণ সংখ্যা এত বড় হয়ে যেত না এই সংখ্যাগুলো আবিষ্কার না করলে রোমানরূপে, যে আমাদের আর অঙ্ক কষে চাঁদে যেতে হতো না। আমরা এই পৃথিবীতেই থাকতাম। সংখ্যাগুলো ভাগ্যিস বেরিয়েছিল। ব্রহ্মস্ফুট গ্রন্থ, ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট শূন্যের ব্যবহারটা করেছিলেন, উনি শূন্য আবিষ্কার করেছিলেন ব্রহ্মগুপ্ত। তো এই কনসেপ্টগুলো আমরা আজকে আমাদের আর পড়ানো হয় না, আমরা ভুলে গেছি, কারণ দরকার নেই তো, কলোনিয়াল মেন্টালিটির লোক তো। সংখ্যা এক, আমরা একের কথাটা দেখি, এক কি বলছে। এক বলছে আধ্যাত্মিক তাৎপর্য হলো পরমাত্মা অদ্বিতীয়, একমেব দ্বিতীয়ম, ঈশ্বর বা পরম সত্তার প্রতীক, যা সৃষ্টির আদি কারণ এবং সমগ্র বিশ্বকে ধারণ করে। সমগ্র বিশ্বকে তো একই ধারণ করে আছে, একের উপরে তো সংখ্যা নেই, তাও তো অ্যাডিশন হয়েছে। এটি পরম সত্য, নিশ্চয়ই এক পরম সত্য, অসীম এবং বহুত্বের মধ্যে নিহিত একত্বের চেতনাকে নির্দেশ করে। বহু জিনিস, তার মধ্যে সেই একটাই চেতনা, একত্বের চেতনা, তাকেই নির্দেশ করছে। সুতরাং এক, যা না নিজের ভেতরে গভীর সত্তা বা আত্মা অনুসন্ধানের মাধ্যমে উপলব্ধি করা। তাহলে দেখুন, এটা এক। আর এক একটা চূড়ান্ত সংখ্যা। এই একের পরে কিন্তু আর যা কিছু লিখছেন আপনি, 1+1, 1+1+1, 1+1+1, এরমভাবে বেড়ে যাচ্ছে। এক একটি অসম্ভব সুন্দর সংখ্যা। এরপরে আমরা আসি দুইতে। আধ্যাত্মিক তাৎপর্য, এই সংখ্যাটি ভারসাম্য। আমরা ছবি আঁকতে গেলেও জানি, মূর্তি করতে গেলেও জানি, স্থাপত্যেও জানি, পৃথিবীতে যত সৃষ্টিশীল কাজ হয়েছে, যে কোনো সৃষ্টির মূলে যে 5টি সূত্র কাজ করে, তার মধ্যে ভারসাম্য প্রথম, ব্যালেন্স। আর এই দুই না হলে ভারসাম্য হবে না। একে কি ভারসাম্য হয়? একাধিক দুই হলেই ভারসাম্যটা হয়। আর পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নেই যার মূলে ওই 5টি সূত্র কাজ না করছে। ওই 5টি সূত্র কাজ করছে ডিভাইন প্রপোর্শন। কাজেই সেটা মাথায় রাখতে হবে। দ্বৈততা সম্পর্ক, এই যে দুটো সম্পর্ক, দুজনের সম্পর্ক এবং সহযোগিতার প্রতীক। একটা মন প্রাণকে সাহায্য করছে, মন বুদ্ধিকে পরিচালিত করছে, বুদ্ধি মনের দ্বারা পরিচালিত হচ্ছে। দুই এখানে এলো, এই দুটি ভিন্ন শক্তির মিলন। দুটো ভিন্ন শক্তি নেই, পুরুষ এবং নারী। এই দুটি শক্তির মিলন না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কিচ্ছু সৃষ্টি হবে না। এই দুই শক্তিই হচ্ছে পৃথিবীর শক্তি, পুরুষ এবং নারী, পুরুষ ও প্রকৃতি।
আলো এবং অন্ধকার। আলো না থাকলে অন্ধকারের কোনো মূল্য নেই, অন্ধকার না থাকলে আবার আলোর কোনো মূল্য নেই। অন্ধকার তো নেতিবাচক, সে নেতিবাচক দিকটা না থাকলে ইতিবাচকের কোনো মূল্য নেই। সর্বত্রই এক জিনিস আপনি অনুসরণ করে গেছেন, আমরা জানি। আচ্ছা, দেহ ও আত্মার মধ্যে সংযোগ সমতা নির্দেশ করে। আমার দেহের মধ্যে আত্মা বলুন, প্রাণশক্তি বলুন, একটা প্রাণশক্তি তো আছে। সেই প্রাণশক্তি আমাদের দেহের মধ্যে রয়েছে। সেই প্রাণশক্তি আর দেহ পরস্পরের পরিপূরক, দুই। আচ্ছা, এটি বিশ্বাস, বৈধ এবং কূটনৈতিক বোঝাপড়ার প্রয়োজনীয়তাকেও তুলে ধরে। এটি বিশ্বাস, উভয় পক্ষে বিশ্বাসটা হয়, একা হয় না। এরপরে সংখ্যা তিনের এত রকম ব্যাপার আছে, তন্ত্র থেকে তন্ত্রের তিনের ব্যবহারের শেষ নেই, সে এই পরিসরে বলা যাবে না। তিনের যে ব্যাপক ব্যবহার তন্ত্রে রয়েছে, কল্পনা করা যায় না, আমি যাচ্ছি না সেখানে। আধ্যাত্মিক ও সংখ্যাতত্ত্বের দিক থেকে অত্যন্ত শক্তিশালী একটা সংখ্যা, যা পবিত্রতা, সৃজনশীলতা এবং ত্রয়ী শক্তি এখানে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর নয়। ত্রয়ী শক্তি হচ্ছে জন্ম, জীবন, মৃত্যু আর অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই যে ত্রয়ী শক্তি, এই ত্রয়ী শক্তির নিয়ন্ত্রণ করে তিন। এটি বৃহস্পতির প্রতিনিধিত্ব করে। এটা কাল্পনিক, ধরে নেওয়া হয়েছে বৃহস্পতির প্রতিনিধিত্ব করে। জ্ঞান, প্রজ্ঞা, আশাবাদ, এই তিনটে জিনিসকে নির্দেশ করে। বৃহস্পতিকে তো জ্ঞানের দেবতা, ঋষি, মুনি সকলেই তো দেবতানাং মুনিনাঞ্চ, এরা সকলেই গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকে সংতং নমামি বৃহস্পতিম। বৃহস্পতিকে তো সকলেই জ্ঞানের দেবতা বলে মেনে নিয়েছে, যদিও এগুলো কাল্পনিক। এছাড়া সংখ্যাটি আত্মপ্রকাশ এবং আধ্যাত্মিক পূর্ণতার সাথে সম্পর্কিত। আর তিন নিয়ে আমি তো বললাম আপনাদের, তন্ত্রে যত কথা বলা আছে অত কথা কোনো সংখ্যা নিয়ে বলা নেই। আর তিন নিয়ে সৌভাগ্য, দুর্ভাগ্য, সুপারস্টিশন বা নানা রকম আমাদের সংস্কার, সু দুটোই অভাব নেই তিন নিয়ে। তিন একটা অসম্ভব, তিন বা তিনের গুণিতক, এরা অসম্ভব বলশালী সংখ্যা। নিউমারোলজিতেও তিন একটা অত্যন্ত প্রয়োজনীয় সংখ্যা। আমরা আজকে এখানেই থামবো, আস্তে আস্তে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব।